নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ হচ্ছে সোমবার, আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই আমি জল ঢালতে যাচ্ছি বাবা ভোলানাথের কাছে। আর আমি রেডি হয়ে গেছি, আর এইখানে নিয়ে নিয়েছি সব কিছু। এবার আমি যাব মন্দিরে। চলো মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখুন, এই হচ্ছে আমার ফ্ল্যাটের ঠাকুর। এখানে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর, রামলালার ফটো, লক্ষ্মী ঠাকুরের ফটো, অনুকূল ঠাকুর, গণেশ ঠাকুর। আমি সকালে উঠে পুজো করেছি, তারপর আমি বাবা ভোলানাথের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এই হচ্ছে মন্দির আসার রাস্তা, আর এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। এখানে বাবা বসছেন, বাবা ভোলেনাথের মূর্তি। আর এটা হচ্ছে বাবা ভোলেনাথের লিঙ্গ, একটা শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটি বেশি বড় নয়, কিন্তু এখানে অনেকেই আসে জল ঢালতে। প্রায় প্রতিদিনই জল ঢালে, এখানে অনেকেই জল ঢালে। আর এই মাটির কলসি, এই বোতল, এগুলোর মধ্যে জল আছে। এখান থেকে নিয়েই কিন্তু ঠাকুরের মাথায় জল ঢালতে হয়। এখানে কোনো পুকুর নেই, পাশে একটা ট্যাপ কল রয়েছে, ওখান থেকে নিয়েও ঢালা যায়। এই দেখুন কত সুন্দর লাগছে ঠাকুরের মুখ। এখানে ঘন্টা রয়েছে, আমি একটু বাজিয়ে দিলাম ঠাকুরের কাছে গিয়ে। আমি বাবা ভোলেনাথের কাছে জল ঢেলে দিয়েছি, এরপর আমি প্রণাম করে নিলাম। এরপর আপনাদের একটা বট গাছ দেখাবো। আর এটি হচ্ছে একটি অনেক পুরনো দিনের বট গাছ, দেখেই বোঝা যায়, কারণ বট গাছের থেকে ঝুরি নেমেছে। এখানে সবাই ফুল, বেলপাতা, ফল, ধূপ, প্রদীপ সব কিছুই দেয়, জ্বালায় প্রদীপ। আমিও এখানে ফুল, জল, বেলপাতা সব কিছু দিয়ে দিলাম। আর ওই পাশে দেখুন জল নিচ্ছে লোক ট্যাপ কল থেকে, ওইখান থেকেই জল দেওয়া যায় ঠাকুরের কাছে। আর ওই মাটির কলসি, ওখান থেকেও দেওয়া যায়। আর এই বৃষ্টি হয়েছে তাই চারিদিক ভেজা। আর এটা হচ্ছে মন্দিরের পেছনের দিক। দেখুন কত ফুল, বেলপাতা দিয়েছে। তো চলুন, এইখানেই ব্লগটা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।